পেস্টটা দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিষ্টির মা ঘুম পাড়ি দিয়ে গেল। আমি ঘরের মধ্যেই রয়েছিলাম, দেখলাম ওর মা যাওয়ার সাথে খেলা শুরু করলো। দেখি রান্নাঘরে গিয়ে ওর মা ফাঁকা আছে কি নেই। রান্নাঘরে যেতেই দেখলাম ওর মা এটা কিছু ধোকাধুকি করছিল বা কিছু একটা করছিল। দেখলাম সত্যি ছোলার ডালটা হাত দিয়ে ধুচ্ছিল। ছোলার ডাল দিয়ে কী হবে সেটা আমি এখনও জানি না। আসলে কী রান্না হচ্ছে আজকে দুপুরে মেনুতে কী আছে সেটাও আমি জানি না। এইটুকু দেখলাম যে ছোলার ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিল। আর আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিন্তু বলতে চাইলো না, বললো খাওয়ার সময় দেখতে পাবে। এবার দেখুন, প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারটা গ্যাসের উপরে চাপিয়ে দিল। এবার বাকিটা তোমাদের দিদিভাই বলবে কি রান্না হচ্ছে কি না, সেটা ওর মুখ থেকেই আপনারা শুনতে পাবেন। আমি কেন পালাচ্ছি সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। এবার যে মেয়েকে ধরতে হবে সেটা কিন্তু আমারই পালা। আজকে এখন আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে বোয়াল মাছের একটা রেসিপি। বোয়াল মাছটা পাঠিয়েছে আমার নন্দাই আমাদের জন্যে, তো ভাবলাম আজকে একটা অন্যরকম কিছু একটা বানাই, সেই জন্যই লেগে পড়ে নিলাম, শুরু করছি। এটা হচ্ছে 2 পিস বোয়াল মাছ নিয়েছি। যেহেতু এই বাড়িতে বোয়াল মাছ সেরকম কেউ খায় না, আমি আর তোমাদের দাদাভাই ছাড়া, আর সবাই অন্য সব মাছ খায়, কিন্তু এই মাছগুলো খুব একটা পছন্দ করে। তবুও এটা কিন্তু নদীর মাছ, নদীর নয়, পুকুরের মাছ, গঙ্গার মাছ নয়, কারণ অনেকে গঙ্গার বোয়াল মাছ পছন্দ করে না, কিন্তু এটা পুকুরের মাছ বলে আমরা খাচ্ছি, না হলে গঙ্গার হলে সচরাচর খায় না। কিন্তু কেন খায় না সেটা হয়তো সবাই জানো, কারণ গঙ্গার যে বোয়াল মাছগুলো তারা সব কিছুই খায়, আর পুকুরে তো এগুলো ওই জিনিসগুলো পাওয়া যায় না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এদিকে আমি ভাজতে শুরু করে দিয়েছি। কেউ যখন বোয়াল মাছে কোনো রেসিপি করবে তখন কিন্তু অবশ্যই ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবে, কারণ খুব ফোটে, গায়ে ছিটকানোর ভয়। আর ওদিকে দেখতেই পেলে আমি ছোলাটা সেদ্ধ করতে দিলাম। ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু নুন দিয়ে আমি ছোলাটাকে সেদ্ধ করতে দিয়েছি। 3-4টে সিটি দেওয়ার মতো, মানে মোটামুটি এটা যেমন একটা ভালো ছোলা যেভাবে সেদ্ধ হয় ঠিক সেইভাবে সেদ্ধ করে। তবে ছোলার সঙ্গে যদি একটু মুগ ডাল দেওয়া হয় তাহলে জিনিসটা একটু গাঢ় হয়, তাই কিছুটা অল্প পরিমাণ মুগ ডাল দিয়ে দেবে। মুগ ডালটা সঙ্গে সঙ্গে দিলেই হবে, ওটা কোনো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো এইদিকে প্রায় বুঝতেই ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা দুজন খাবো সেই জন্য 2 পিসই দেওয়া হয়েছে। মাছটা ভাজার পর যে তেলটা আছে সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এবার সেটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিলেই হবে। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে মশলা দিতে হবে। এখানে মশলা সেরকম কিছু নয়, সব মশলাই লাগবে, তবে অল্প অল্প করে। তো মশলাটাকে রেডি করি। একটু আদা বাটা লাগবে, রসুন বাটা, লঙ্কা বাটা, আর হলুদ, আর জিরে, ধনে, আর একটু লঙ্কা গুঁড়ো কালার করার জন্য। যদি মনে করেন কালার করবেন ভাবেন, তাহলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, তাহলে কালারটা অনেকটা ফুটে আসবে। যেহেতু আমরা কাশ্মীরি লঙ্কাটা কমই ব্যবহার করি, সেই জন্যই দরকার পড়লে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি। এদিকে একটু পেঁয়াজটা একটু বেশিই ভাজা হয়ে গেছে, তো আমার মশলা সব রেডি। তো তার সঙ্গে দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটাকে কষাতে হবে। তো সব মশলা মোটামুটি একটা আন্দাজ করে দিয়ে দিলেই হবে। যেগুলো নর্মালি তো সবাই রান্নাবান্না জানে, তাও বলে দিচ্ছি, ওই একটা মিডিয়াম চামচে 1 চামচ করে সব মশলাগুলো নিলেই হবে। তো এটা মশলাটাকে এবার কষিয়ে নিই। কষাতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রান্নাটা আমি এর আগে কখনো করিনি। মায়ে আমাকে বলে দিয়ে গেল যে এইভাবে এইভাবে করো, দেখো হয়ে যাবে, খুব একটা কঠিন নয়। তো সত্যি রান্নাটা খুব একটা কঠিন নয়। ভাবলাম যে কীরকম, আমি কোনোদিন করিনি, আদৌ ভালো হবে কি না। তো খেয়ে দেখি, এখনও তো খাইনি, খাওয়ার পর বুঝতে পারবো কতটা টেস্ট হয়েছে, কারণ এর আগে আমি বোয়াল মাছ কোনো দিনও ছোলা দিয়ে খাইনি। তো এদিকে আমার ছোলা তো সেদ্ধ হয়ে গেছে, সেটাই আমি দেখালাম যে ঠিক কীরকম সেদ্ধটা হবে। দেখুন পুরো যেরকম ছাড়া ছাড়া হয়, মানে ছোলার ডাল ছাড়া ছাড়া, ঠিক সেরকম একবারে। তো এদিকে আমার সেটাও মানে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছ দুটো। মাছ দুটো দেওয়ার পর একটু ভেঙে নেবেন, ভেঙে
নিলেই হয়। আর তার আগে দিয়ে দিচ্ছি নুন, কারণ নুনটা তখন দেওয়া হয়নি। এবার একটু জল দিয়ে দিয়ে কষানো হয়ে যাবে, তো দেখে নেবে। আর তো আপনারা কোনো দিন বোয়াল মাছ যদি অন্যভাবে রান্না করে থাকেন তো প্লিজ কেমন করে রান্না করে সেটা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যদি রান্না কোনো দিন করে না থেকে থাকে তাহলে একবার করে দেখবেন কি ঠিক কীরকম টেস্ট হচ্ছে, সেটা নয় খাওয়ার পর আমাকে নয় কমেন্ট করে জানাবেন। তো দেখুন দিয়ে দিয়েছি মাছ দুটো, এবার একটু ভাঙা ভাঙা করে নেবো, 2-3-4 কুচি করলেই হয়ে যাবে। তো এটা দেওয়ার পর দিতে হবে। আমার একটাই প্রশ্ন যে পুকুরের বোয়াল হলে সবাই খায়, কিন্তু গঙ্গার বোয়াল কেন খায় না? এই প্রশ্নটার উত্তরটা যদি আপনারা জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কেন খায় না। যদিও আমি বোয়াল মাছ এর আগে কোনোদিনও খাইনি, এটাই ফার্স্ট টাইম, কারণ আমি মোটামুটি সব রকম মাছই খাই। তো এবার দিয়ে দিলাম ছোলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে একটু মাখিয়ে নিলে হয়ে যাবে। তো নামানোর আগে একটু কিছু উপকরণ দিতে হবে, সেগুলো হলো গোটা গরম মশলা পাউডার আর একটু ঘি, আর তারপর লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে কমপ্লিট। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম ঘিটা, আর এবার দিয়ে দেবো গরম মশলাটা, আর তারপরে নামানোর আগে ধনেপাতাটা কেটে দিয়ে দেবো, হয়ে যাবে রান্না কমপ্লিট। ঝোলটা ঠিক যে যেরকম পছন্দ করে সে সেরকম করে রাখলেই হবে, একটু ঝোলটা টেনে নেবে তো সেই বুঝে জিনিসটা নামালেই হবে। আমি এই রকম করেছি, তো কিছুক্ষণ পর দেখলাম একটু টেনে নিয়েছে, তাই এরকম ঠিক এইভাবে যদি শুকনো হয় ঠিক জিনিসটা তবে বেশি টেস্ট লাগবে। এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম, আর ধনেপাতাটা তো আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার ধনেপাতাটা দিয়ে দিলেই আমাদের রান্না কমপ্লিট। তো একবার এইভাবে রান্নাটা করে দেখবেন কেমন লাগলো, যে আদৌ আশা করি ভালো লাগবে রান্নাটা, কারণ এর আগে আমি খাইনি তাই বলতে পারবো না ঠিক কতটা ভালো লাগে। মা বলে খেতে ভালো লাগে খুবই, তো মা আগে বাবাকে বানিয়ে দিত, তো প্রায় বাবা এনে আনতো যে খাওয়ার জন্য, কারণ এতটাই খেতে সুস্বাদু হতো রান্নাটা। এইটা প্রথমবার আমি বানাচ্ছি আর খাবো প্রথমবার। এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা মিষ্টি ডেলি ব্লগটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি। তো ধন্যবাদ, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম রান্না হয়েছে, আর তার সঙ্গে গরম গরম ভাত জমে যাবে কিন্তু। তো দেখতেই পেলেন এদিকে আমার রান্না কমপ্লিট, আর এদিকে আমার ভাতও কমপ্লিট। এবার ভাতটাকে নামিয়ে নেব। তার জন্য টাটা বাই বাই, আবার পরে ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে।